14ই মার্চ ভুলিয়ে দেওয়া যায় না। অনেকে ক্ষমতায় এসেছেন, মাটি ছেড়ে আকাশে চলে গেছেন, কিন্তু আমি বা আমরা মাটিতে পা রেখে চলতে চাই। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। এটা পৃথিবীতে বারে বারে প্রমাণিত হয়েছে। 14ই মার্চ কি হয়েছিল? তৎকালীন শাসকের পুলিশ সঙ্গে চপ্পল পরা বাছাই করা ক্যাডার বাহিনী, তারা একযোগে তেখালি ব্রিজ থেকে অধিকারী পল্লীতে, যেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল মায়েরা বোনেরা, কৃষকরা আক্রমণ করেছিল। একই ভাগে ভাঙাবেড়াতে আক্রমণ করা হয়েছিল। আপনারা শান্তিপূর্ণভাবে রাধা মাধবের মূর্তি নিয়ে কীর্তন করছিলেন, অন্য ধর্মের লোকেরা প্রার্থনা করছিল, একসঙ্গে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছিলেন। এখানে যখন টিয়ার গ্যাসের কেমিক্যাল মিশানো সেল ফাটানো হয়, শয়ে শয়ে চোখ থেকে আপনাদের প্রচুর জল ফেলতে আরম্ভ করে, জল পড়তে আরম্ভ করে। আপনারা যখন পালিয়ে যাচ্ছেন, পিছন থেকে গুলি করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টে যে গুলিগুলো শরীর থেকে বেরিয়েছিল, একটা গুলিও সামনে থেকে নয়, সব গুলি পিছন থেকে। একজন অজ্ঞাত পরিচয় লাশ, তার আইডেন্টিফাই হয়নি। 13 জনের দেহ আইডেন্টিফাইড হয়েছিল। তারা কারা? তারা হলেন সুপ্রিয়া জানা, বাসন্তী কর, রতন দাস, গোবিন্দ দাস, জয়দেব দাস, পঞ্চানন দাস, প্রলয়গিরি, রাখালগিরি, উত্তম পাল, সুব্রত সামন্ত, ইন্দাদুল, ইমাদুল। তাদের দেহ চিহ্নিত করা গেছিল। পরবর্তীকালে শহীদের তালিকা আরো লম্বা হয়েছে। রবীন দাস মারা গেছে, খুন হয়েছেন। হরেন প্রামাণিকের দেহ খুঁজে পাওয়া গেছে। কায়ুম কাজীকে খুন করা হয়েছে গিরির বাজারে। শ্যামলী মান্না, শেখ রবিউল খুন হয়েছেন 10ই নভেম্বর। 10ই নভেম্বর 11 জনকে হাত মোড়া করে খেজুরিতে নিয়ে গিয়ে জ্যান্ত মানুষকে কুচি কুচি করে কেটে প্লাস্টিকের প্যাকেটে ভরে সাগরের নিয়ে গিয়ে মাছ সাগরে ফেলা হয়েছে। তাদের মাংসের টুকরো পর্যন্ত এখনো পর্যন্ত কেউ খুঁজে দিতে পারেনি। হয়তো তিমি বা হাঙরের পেটে চলে গেছে। সেই 11 জন, তার মধ্যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মী আদিত্য বেরা, সত্যেন গোল, বাবু দাস, লক্ষ্মীকান্ত প্রামাণিক, অসংখ্য রোগ রয়েছে। তেখালি বাজারে পার্বতী মিত্র 75 ঊর্ধ্ব মহিলাকে বাজার করতে এসেছিলেন জননী ইটভাটা থেকে, গুলি করে হত্যা করা হয়েছে। আমি একটু বলে ফেললাম, তার কারণ হলো আমার যুবকরা, আজকে যাদের 25 বছর বয়স, তাদের সেদিন অতটা স্পষ্ট অভিজ্ঞতা ছিল না। আজকের যারা যুবক, তরতাজা যুবক, তারা যে বাড়িতে বসবাস করছেন, পরিবার নিয়ে, বাবা মাকে নিয়ে বিবাহিত জীবন যাপন করছেন, যারা আমন তুলছেন, পানের বরজ করছেন, ফিশারি করছেন, তাদের অন্তত শহীদ পরিবারকে মনে রাখা উচিত। তারা যদি জমি রক্ষার আন্দোলন না করতেন, আত্মবলিদান না দিতেন, তাহলে আজকে আপনি পানের বরজও করতে পারতেন না, আপনার মাথার ছাদটাও থাকতো না, ফিশারিও করতে পারতেন না, আপনার স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র কোনোটারই অস্তিত্ব থাকতো না। তাই সব সময় 14ই মার্চ মনে রাখবেন।